31882637 একটু চাই ভিডিও কলে তাদের দেখামু জুরা জুরা লাউ আমার কাছে। আচ্ছা আচ্ছা লাউ মতো জুরা সারা জীবন থাকতে চাই, এহকালেও চাই তার সাথে কাটাইতে পরকালে, কিন্তু আমার একটা কথা দর্শক, এই যে ক্যামেরার সামনে যে সুন্দরী একটা মেয়েকে দেখছেন, দেখছেন তার হাসিটা কত সুন্দর। এত সুন্দর করে একটা মানুষ হাসে কিভাবে? আচ্ছা, তোমার এই হাসিতে, হ্যাঁ, তোমার পর কেউ ক্র্যাশ খায় নাই? না, ক্রাশ কেউ খাই নাই, কেউই খায় না, সত্যি সত্যি ক্রাশ কেউ কেউ মানুষ যারা মডেলিং করে, মডেলিং চলে, ওই যে স্যুট কোট পিদা, তাদের মানুষ পছন্দ করে, আর আমরা গরিব মানুষ, আমাদের কি পছন্দ করে? দর্শক, হাসিটা কত সুন্দর দেখছেন, একদম মুক্তা জোড়া হাসি। আর কই তারপরে মুক্তাটা ধরে না, মুক্তা ধরে না, মুক্তা ধরলে কি দেখা যায় নাই? আচ্ছা, তুমি মুখে কি নাও? আমি মুখে কিছুই দেই না, শুধু পানি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার উজু করা হয়, আল্লাহর রহমতে এমনি আল্লাহ চেহারা সুন্দর করাই দেয়। আচ্ছা, তো এই হাসিতে কেউ পাগল হয় নাই? কেউ পাগল হয় নাই ভাই, আমার এই সবাই আশা দেখিয়ে পাগল বানিয়ে চলে গেছে। কেন? কেন মানে কতজন কেউ বলছে আমি আর মেশিন টেশিন চালাইতে চাই না ভাই, কতজনের মেশিন কিনে দিতে চাইলো, কেউ কিনে দিল না। কেউ যদি এখন একটা গরু কিনে দেয়, ক্ষেত খামার আছে, গরু পেলেই এখন সংসার চালাবো ভাবতেছি। দর্শক, এই সেই লিমা যে ইউটিউবে অনেক ভাইরাল, তার হাসি দেখে অনেক ইউটিউবে অনেক ছেলেরা পাগল হয়ে গেছে। তো আজকে সেই লিমার ভিডিও করার জন্য আসছিলাম, কারণ লিমা এখন কেমন আছে এটা জানতে। কারণ আমাদের এখানে প্রতিবেদন করার পরে কোনো ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা। সে আগে মানুষের বাড়ি কাজ করতে, এখন বর্তমানে লাউ চাষ করে। কয়টা গাছের এরকম জাং আছে? কয়টা? একটাই আছে, অনেক কষ্ট করে তাও একটাই করছি। দর্শক, ছিল এটা আরো হলো অনেকটাই ছিল, তার মারা লাউ গেছে। গাছ, নতুন লাউ গাছ হয়েছে, এখনো লাউ হয় নাই, হবে। তো এই যে লাউ হয়েছে, জুড়া জুড়া লাউ হয় আমার এইখানে, জুড়া জুড়া লাউ, জুড়ায় জুড়ায় লাউ হয়। তো লাউর সাথে তোমার জোড়া হতে পারতেছে, এরকম ব্যবস্থা করতে হবে না? ভাবতেছি লাউ জুড়া হইতাছে আমারও, যদি একদম জুড়া মিলে, বুড়ো হোক জুয়ান হোক বয়স্ক হোক, তারপর কালো হোক ফর্সা হোক, যে পাশে দাঁড়াইবে তারাই ভালোবাসবো। দর্শক, লাউর মতো স্বাদের লাউ, তারপর কি যেন স্বাদের লাউ বানাইলো মোর, আমি পারি না তো গান। স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আচ্ছা, সে কিন্তু লাউ হলে কি হবে? এর আগে একটা ভিডিওতে গান গাইছিল, অনেকেই তার গানের পাগল হয়ে গেছে। আমাদের অনেক দর্শক কমেন্ট করছিল যে ভাই এর কণ্ঠটা অনেক সুন্দর, ভাই এর সাথে আমি কথা বলবো, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম করছিলেন। তো পরবর্তীতে অনেকে ফোনও দিছিল, ফোন নাকি বন্ধ হয়েছিল এরকম। বন্ধ করে আমার প্রতিবেদনটা আমি করছি, লক্ষ লক্ষ মানুষে ফোন দেয়, সবাই শুধু ফোন দিয়া বলে ফোনটা এত বিজি থাকে কেন, এত ব্যস্ত থাকে কেন। কেননা আমি যদি কারোর সঙ্গে কথা বলি ফোনটা বলবে ওয়েটিংয়ে আছে, আর আমি যদি কারোর সঙ্গে কথা না বললে বলবে ফোনটা ব্যস্ত আছে। ভাই আমি একজন মানুষ, এত মানুষের সঙ্গে কথা বলা তো সম্ভব না, তাও কথা বলি, কিন্তু মনের মতো এখনো মানুষ পাই নাই। এর জন্য আবারও প্রতিবেদনে আইলাম ক্ষেত খামার নিয়ে। সে এখন লাউ চাষ করে, আর গাভী চাষ করে গরু পুষবা। হ্যাঁ, গরু পোষবো একটা, কেউ যদি একটা গরু কিনে দেয় খুশি হয়ে। আমার কোনো মনে খারাপ কিছু নাই, আমি খারাপ উদ্দেশ্য নিয়েও প্রতিবেদনে আসি নাই, আমি ভালো উদ্দেশ্য নিয়ে আইছি। যে যেইটা উপহার দেবে আমি সেইটাই নেব, বন্ধু হিসেবে দেখ, ছোট ভাই হিসেবে, বড় বোন হিসেবে, ছোট বোন হিসেবে, যে যেইটা দিবে আমি সেইটাই গ্রহণ করব। ধরো গরু হোক যেইটা হোক, যে যেইটা কিনা দিবে আমি সেইটাই নিব। আচ্ছা, গরু পোষার শখ হলো কেন এতদিন পরে? কেননা দেখলাম তো প্রতিবেদন ছাড়লাম, মেশিন, এই যে প্রতিবেদনে আইলাম। আগে প্রথমে মানুষের বাড়ি কাম করতাম, সত্যি এখনও যা কাজ করি মানুষের বাড়ি কাম করতাম, বললাম যে কেউ যদি একটা মেশিন কিনে দিত, সেই রকম মানুষটা পাইলাম না, কেউ তো পাশে দাঁড়াইলো না। ভাবলাম এখন মনে নিজের জোর খাটিয়ে ভাবলাম একটা লাউ ক্ষেত বুনি, লাউ গাছ বুনি, এই তো লাউ গাছ বুনছি। আচ্ছা, এখন গরু হইলে একটা একটু ভালো এটাই হইবো। ভালো হয়েছে, ভালো একটা ডিসিশন। মানুষের বাড়ি কাজ করাই, সেলাই মেশিন টিশিং, আর কতদিন? না এখনো মানুষের বাড়ি কামই করি, গরুটা কিনা দিলে গরু কিনলে পারে দেখা যাচ্ছে, গরুটা পুষলে একটা বাচ্চা হইলে পারে দেখা যাচ্ছে 1 কেজি দুধ বিক্রি করলে 100 টাকা। হ্যাঁ ওটাই তো, খাঁটি জিনিস আবার খাওয়া যাচ্ছে, বিক্রি করা যাচ্ছে, ওইটাই তো। কলা ব্যবসার মতো আর কি। কলা বিক্রি করা হলো, রথও দেখা হলো, এ আর কি। তো আচ্ছা, লিমা, বলেন। প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই ভিডিও। আর এই মুহূর্তে সেই
লিমা ছিল এত সময় লিমার সেই লাউ চাষ এক ডুগায় 2টা লাউ হয় না? এই যে দর্শক দেখুন, এক ডুগায় 2টি লাউ। একটু মুখ দিয়ে বলো। এই যে এক ডুগায় 2টা লাউ, সেরকম আমি একটা জোড়া, আমারও আরেকটা জোড়া লাগবে। মানে এই লার মতো জোড়া হতে চাচ্ছ? লাউ মতো জোড়া সারা জীবন থাকতে চাই, এহকালেও চাই তার সাথে কাটাইতে পরকালে। কিন্তু আমার একটা কথা, বুড়ো হোক আর জোয়ান হোক, আজকালও জানেন জোয়ান মানুষ ইয়ং ছেলেরা পাশে দাঁড়াইবে, ভালোবাসবে, 1 বছর 2 বছর সংসার খুলে চলে যাইবে। আর দেখি বুড়া মানুষ যারা এই যে ধরেন 40 বছর 50 বছর 60-70 বছর, তারা যায় না, তারা ভয় পায় যে আমি এরকম একজন মেয়েটারে গেলি সে কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে। তারা পাশে দাঁড়ায়। ইয়ং ছেলেরা আজকালকে পাশে দাঁড়ায় না, আশা দেখায় চলে যায়। ইয়ং ছেলেরা আশা দেখায় চলে যায়, ওরা মডেলিং, তারপর ওরা 2-3 বছর সংসার করবে, 1 বছর, বেশি হলে 6 মাস, তারপরে ফেলাই থুইয়া চলে যায়। অনেকজন প্রতিবেদনে আসে একটা বাচ্চা দিয়া চলে যায়। তো আমি চাই একজন বুড়া মানুষ, বুড়ো হোক আর জোয়ান হোক, যে আমার পাশে থাকবে, আমি তার পাশে সারা জীবন থাকবো, আল্লাহর রহমতে এহকালেও থাকবো, পরকালেও থাকবো। মৃত্যুর পরেও থাকবো না? হ্যাঁ, মৃত্যুর পরেও থাকার চেষ্টা করব। মৃত্যুর পরে থাকা যায়? থাকা যায় না, কেমনে? মানে আমি বললাম আর কি, আমি দোয়া করি, নামাজ পড়া দোয়া করবো আল্লাহর রহমতে, যাতে আমি এহকালেও তার সাথে থাকতে চাই, পরকালেও কিসে বলে ওইখানেও যে আমি তার সঙ্গে আর কি থাকতে চাই। আর কি ভালোবাসাটা বড় কথা, আচ্ছা, থাকাটা মানুষের কাছে বড় কথা না। ভালোবাসা, যে কেউ যদি ভালোবাসে তারে দূর থেকেও ভালোবাসা যায়। কেউ যদি বলে তোমার আমার জন্য অপেক্ষা করতে পারবো 1 মাস 2 মাস 1 বছর, আমি তার জন্য 5 বছরও অপেক্ষা করতে রাজি আছি, সে শুধু আমার পাশে থাকবে। চেহারা তো নষ্ট হয়ে যাবে 5 বছর অপেক্ষা থাকতে থাকতে। ভালোবাসার জন্য ওই যে কি জানি বলে, ওই যে কে যে তাজমহল বানাইছিল, ওর নাম জানি কি? আচ্ছা, সম্রাট আকবর। হ্যাঁ, আর মমতাজের জন্য। কিন্তু মমতাজ দেখে নাই, পৃথিবীর সবাই দেখছে তাজমহলটা, মমতাজ দেখছে, দেখে নাই। তো তুমিও তাকে ভালোবাসে বুড়ো হয়ে যাওয়া, কিন্তু সে তো দেখবে না। সে যদি ভালো সত্যিকারের ভালোবাসা হয়, অবশ্যই আমারে সে দেখবে। তাহলে কি তুমি এইটা হতে চাচ্ছ, শিরি ফরাত, তারপরে রজকিনী, তারপরে চণ্ডীদাস, তারপরে সম্রাট আকবর, মমতাজ? আর সম্রাট আকবর হলো মমতাজের জন্য তাজমহল বানাইছিল। হ্যাঁ, কিন্তু তাজমহল মমতাজ দেখি নাই। আচ্ছা, রজকিনীর জন্য চণ্ডীদাস হলো 12 বছর বসি ফেলা রাখছিল পুকুরে, ঠিক আছে? মানে টোপ ছাড়া বসি ফেলা রাখছিল 12 বছর। আর চণ্ডীদাস কি করছিল এটা আমি জানি না, এটা জানলে এটাও কইতে পারতাম। যাই হোক, তো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করে বা আরো লাউ গাছ লাগানোর ব্যবস্থা করে দেয়, হ্যাঁ, তো তাহলে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে? অবশ্যই আছে। লাউ গাছ, তারা যদি লাউ খাইতে চায় ভিডিও কলে তাদের দেখাবো, জোড়া জোড়া লাউ আমার গাছে। আচ্ছা, একটা গরু কিনে দেবে, যেটাই কিনে দেবে সেটাই লব, মেশিন হোক গরু হোক যেটাই দেবে, আমি সব কাছে পারফেক্ট আছি। আচ্ছা, একটু মেশিনের কথা। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, দেখা হবে আগামী পর্বে। সেই পর্ব পর্যন্ত অবশ্যই সাথে থাকতে হবে। তো যদি কেউ যোগাযোগ করে, হ্যাঁ, যোগাযোগের কোনো মাধ্যম আছে? আছে। কি আছে? আমার ফোন আছে একটা, আমার ছোট ফোন আছে। ফোন আছে? আচ্ছা, নাম্বার বলতে পারবা? হ্যাঁ, বলতে পারবো। বলো তো নাম্বারটা। 01882637828, আরেকবার পার্সোনাল নাম্বার 01882637828। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।